কথাটা বোঝেন নাই? যার সন্তান মারা গেছে সে বুঝবে যে আমার সন্তান হারানোর কি ব্যথা। যার অন্তরে আল্লাহর ভালোবাসা, মহব্বত, প্রেম আছে সে বুঝবে এই ব্যথা। এটা তো আপনি আমি বুঝবো না। এই জন্য আপনি সমালোচনা করতে যাইয়েন না। কারণ চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব বলতেন, বাবা ইচ্ছা কইরা কেউ যদি একটা লাফ দেয়, চিক দেয়, কুক দেয়, দৌড় দেয়, এজন্য তার কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। কয় হাজার? এটা একটা কবিরা গুনাহ। এখন সে যদি ইচ্ছা করে কামাই করে এটা আপনার তো বিষয় না এটা, কিন্তু সে যদি ইচ্ছা করে করলো না অনিচ্ছায় করলো, আপনি কি তার ভিতরে ঢুকছেন? হ্যাঁ, যদি সে অনিচ্ছায় কইরা থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সবাই জবান খুলে মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। রব্বুল আলামিন দুনিয়ার এই হাজার ফিতরা ফাসাদের মধ্যেও আপনাকে আমাকে আল্লাহ ওয়ালাদের সাথে, জাকিরিন শাকিরিন খাস বান্দাদের সাথে, হক্কানি ওলামায়ে কিরামদের সাথে এই বরকতময় মজলিসে বসার মতো তৌফিক দান করছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আশেপাশে রাস্তাঘাটে যে ভাইয়েরা বন্ধুরা আমার ঘোরাফেরা করতেছেন, দূরে বসে আছেন, অনুরোধ করব, বাড়ি থেকে আসছেন মাহফিলকে উদ্দেশ্য করে, মাহফিলের আশেপাশে ঘুরতেছেন, এই মাহফিলের ময়দানটা এখন দুনিয়ার সাধারণ কোনো মজলিস নয়। আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী এটা দুনিয়ার বেহেশতের বাগান। শুধু বেহেশতের বাগান বললেই হবে না, এই বেহেশতের বাগানের মধ্যে যারা বসা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাদের উপরে রহমত বর্ষণ করতেছে। রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে তাদের জন্য ইস্তেকবাল দিয়া দাঁড়াইয়া গেছে, তাদের মাগফিরাতের দোয়া করতেছে। এই জন্য যারা আছেন আশেপাশে দ্রুত ময়দানে চলে আসেন। আমি লম্বা কোনো আলোচনা করব না, কিছু সময় আল্লাহ পাকের জিকির করব। এই জিকিরের মধ্যেই হযরত পীর সাহেব হুজুর চরমনাই আজকের এই মাহফিলের প্রধান অতিথি চলে আসবেন। স্টেজ থেকে তার নাম আলাদাভাবে আর ঘোষণা হবে না, কোনো তাকবীরও দেওয়া হবে না। এই জন্য যারাই স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, ডিউটিরত আপনারাও যারা মাহফিলের উদ্দেশ্যে আসছে, ঘোরাফেরা করতেছে, তাদেরকে বুঝাইয়া পিঠে পোষা দিয়া ময়দানের রহমতের মজলিসের বেষ্টনীর ভিতরে ঢুকাইয়া দেন। ভাইরা আমার, বর্তমান সময়টা অত্যন্ত কঠিন। মানুষ যত সময় যাইতেছে, দিন ছাড়তেছে, দিন থেকে দূরে সরতেছে। কথা ঠিক না? এই জন্য সঠিক দিন অনেকে আমরা বুঝিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিনের বুঝ বারবার চাইতে হয়। এই যে নামাজের ভিতরে আমরা বারবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দেখাও, অর্থাৎ দিনের সহি বুঝ আমাকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালো চান, মান ইউরিদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার ভালাই চান, যার কল্যাণ চান, যার নাজাত আল্লাহ কামনা করেন, আল্লাহ তারে সহি বুঝ দিয়ে দেয়।
অপ্রাসঙ্গিক হলো একটু বলি, চরমনায়ের পীর সাহেব হুজুরদের মাহফিলে একটা বিশেষ জিনিস দেখা যায়। বয়ানের সময় বা অনেক সময় অনেক লোক একটু বেকারার হয়ে যায়, একটু অন্যরকম অবস্থা করে, চিৎকার দেয়, দৌড় দেয়, করে কি করে না? এখন এইটা অনেকে বুঝে আসে না, অনেকে তাকাইয়ে থাকে, অনেকে টিটকারি করে, অনেকে এটা নিয়ে সমালোচনাও করে। কথা কোন ঠিক কিনা? আসলে এটা বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। আপনি বুঝবেন পাশাপাশি দুইটা ঘর, আপনার আর আপনার আপন ভাই, দুইজনের ঘর পাশাপাশি থাকেন, বসবাস করেন। হঠাৎ আপনার ছেলে মারা গেছে। কে মারা গেছে? আপনার ছেলে মারা গেছে। এখন আপনি কান্না করেন কি করেন না? কথা কয় না? না আসেন? হ্যাঁ, কান্না করেন। আপনার স্ত্রী, দুইজনের কান্নার ধরন কি এক হইছে? আপনি পুরুষ মানুষ, একটু শক্ত, হয়তো চোখ দিয়ে পানি পড়তেছে, অথবা মাঝে মাঝে আহ উহ করেন। কিন্তু ঘরে ঢুকে দেখেন আপনার স্ত্রী খাটালে গৈরিতেছে, দুইজনেরই তো সন্তান। হ্যাঁ, পাশের ঘরে আপনার আপন ভাই, তার কান্না আর আপনার কান্না কি এক হবে? কারণ আপনার নিজের সন্তান, এই জন্য আপনার যে ব্যথা, আপনার যদিও আপন ভাই, অত ব্যথা তো তার নাই। কথা বোঝেন? তাই আপনি আপনার আপনজন, যাকে আপনি ভালোবাসেন, তাকে হারানোর কারণে যদি আপনি বেকারার হইতে পারেন, যার সিনার ভিতর আল্লাহর মহাব্বত আছে, আল্লাহ পাকের প্রেম আছে, সে আল্লাহ পাককে হারানোর প্রেমের বিচ্ছেদের বেদনা সে বেকারার হইতে পারে না। হ্যাঁ, এখন এটা বুঝবে কে? যে ভুক্তভোগী। কথাটা বোঝেন নাই? যার সন্তান মারা গেছে সে বুঝবে যে আমার সন্তান হারানোর কি ব্যথা। যার অন্তরে আল্লাহর ভালোবাসা, মহব্বত, প্রেম আছে, সে বুঝবে এই ব্যথা। এটা তো আপনি আমি বুঝবো না। এই জন্য আপনি সমালোচনা করতে যাইয়েন না। কারণ চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব বলতেন, বাবা, ইচ্ছা কইরা কেউ যদি একটা লাফ দেয়, চিক দেয়, কুক দেয়, দৌড় দেয়, এজন্য তার কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। কয় হাজার? এটা একটা কবিরা গুনাহ। এখন সে যদি ইচ্ছা করে কামাই করে, এটা আপনার তো বিষয় না এটা। কিন্তু সে যদি ইচ্ছা করে করলো না অনিচ্ছায় করলো, আপনি কি তার ভিতরে ঢুকছেন? হ্যাঁ, যদি সে অনিচ্ছায় কইরে থাকে তো এই লোকটা আল্লাহর ওলি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধুকে নিয়ে যে টিটকারি মারবে, যে সমালোচনা করবে, যে আমার বন্ধুর পিছনে লাগবে, আমি আল্লাহ ওর সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এজন্য আপনি এগুলো নিয়ে সমালোচনায় যাইয়েন না। আপনি আপনারে নিয়ে চিন্তা করেন, আপনার কবরে কি হবে সেই চিন্তা করেন, আপনার কিয়ামতে কি অবস্থা হবে সেই চিন্তা করেন। কথা কান ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, আমি জিকির শুরুর আগে আপনাদেরকে একটা দাওয়াত হযরত পীর সাহেব হুজুর চরমনায়ের পক্ষ থেকে দেব। আপনারা জানেন চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব 1989 সালে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নামে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন, এবং এই প্রতিষ্ঠানে তিনি লক্ষ্য নির্ধারণ করছিলেন যে বাংলাদেশের পাড়ায় মহল্লায় 68,000 গ্রামে 68,000 কোরআনী মক্তব মাদ্রাসা কায়েম করবেন। তিনি এই উদ্যোগটা কেন নিয়েছিলেন সংক্ষেপে আপনারা যারা জ্ঞানী বুঝবেন। আপনার বিচারে কি বলে? আপনি মুসলমান দাবি করেন, নামাজ পড়া কি হিন্দুর কাজ না মুসলমানের কাজ? জোরে বলেন। আচ্ছা, এবার আপনার কাছে আমি আবার জিজ্ঞেস করি, নামাজ পড়তে সূরা ফাতিহা শুদ্ধ হওয়া লাগে কি লাগে না? অন্তত ছোট হইলেও 4টে সূরা শুদ্ধ হওয়া লাগে কি লাগে না? বাংলা না তোমার দুনিয়ার কোনো মুফতি কি ফতুয়া দেবে যে হুজুর আমার কেরাত মোটেও শুদ্ধ না, আমার নামাজ হইছে? এই ফতুয়া কেউ দেবে? জোরে বলেন। এই ফতুয়া কেউ দেবে না। তার মানে নামাজ মুসলমান হিসেবে প্রত্যেকের পড়া লাগবে, আর নামাজ পড়তে হলে সূরা ফাতিহা সহ অন্যান্য অন্তত 4টে সূরা হইলেও শুদ্ধ করা লাগবে। কথা কোন ঠিক না? আমি, আপনারা রাগ করবেন না, এই মজলিসে যদি এখন একজন দাঁড়া করি, কয়জন আর সূরা ফাতিহা সহি পাওয়া যাবে বলেন? যার যারটা শেষে জানেন। কত কান্নাকা। তাই একজন মুসলমানের হিসাবে এটা কি আমাদের জন্য গর্বের?
না আফসুসের? জোরে বলেন। শুধু তাই না, নিজে তো শিখলাম না, নিজের সন্তানটাকেও শিখাই নেই। কেন শিখাই নাই? বলে মাদ্রাসা বললে খাইবে কি করবে কি, কথা কান ঠিক কিনা? ভাইরা আমার, এই উপলব্ধি থেকে আল্লাহর কুতুব বলতেন, বাবা অনেকেই তো চাও যে তোমার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এসপি, ডিসি, অমুক তমুক বানাবা, বানাও, আমার আপত্তি নাই। কিন্তু যেহেতু ও জন্মগ্রহণ করছে মুসলমানের ঘরে, ওর পরিচয় হয়েছে মুসলমান, অন্তত মুসলমানি গুণাবলী কিছু যেন জানে, মুসলমান হিসেবে নিজের জীবনটা যেন চালাইতে পারে। এই জন্য অন্তত ছোটবেলায় একটা বছর ওর একটু কোরআন শিখাইয়া যাও, ওর একটু অজুর মাসালাটা শিখাইয়া দাও, ওর একটু গোসলের মাসালাটা শিখাইয়া দাও, ওর একটু নামাজের মাসালাগুলো শিখাইয়া দাও, যেগুলো ওর দৈনিক লাগবে, অন্তত একটা বছর এতটুকু শিখাইয়া দাও। ও যেন সারা জীবন ইসলাম অনুযায়ী নিজে চলতে পারে, নিজে যেন নাস্তিক হিসাবে প্রকাশ না পায়। আর যারা এই মুরব্বী শ্রেণীর আছে, যারা শিক্ষার বয়স পার করে আসছে, আল্লাহর কুতুব বলতেন না, শিক্ষার কোনো বয়স নাই, তাদের জন্য আবার এই মহল্লায় মহল্লায় বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা করছে। অন্তত 20 দিন 21 দিনে 1 ঘন্টা করে সময় দিলে সেই ব্যক্তি মোটামুটি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। কি ভালো না খারাপ? দরকার আছে না নাই? এই ভালো কাজের সহযোগিতায় থাকতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর কুতুবের এই মিশনকে আমরা কারা কারা আগায় নিতে চাই? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। একেবারে সময় সংক্ষেপ। এই কোরআন শিক্ষা বোর্ডকে সহযোগিতার জন্য আল্লাহর কুতুব একটা পদ্ধতি বের করছে। যারা কোরআন শিক্ষা বোর্ডের সহযোগিতায় নিজের নামটা স্থায়ীভাবে লেখাইতে চায়, যারা কোরআন শিক্ষা বোর্ডের একজন খাদেম হিসাবে নিজের নামটা লেখাইয়া দুনিয়া থেকে কোরআনের বন্ধু হিসাবে নিজের দুনিয়া থেকে বিদায় নিতে চায়, তারা এই 1000 টাকা দিয়ে একটা কার্ড নিয়ে ঘরে বাধাই করে রাখবে। দলিল থাকবে যে এই লোকটা কোরআনের পক্ষের একজন সৈনিক ছিল। কথাটা বুঝাইতে পারি নাই? জীবনে বহুত হাজার টাকা বহুত জায়গায় ব্যয় করছেন, আজকে নিজের মায়ের জন্য, বাবার জন্য নগদ 1000 টাকা দিয়ে 1 মিনিট সময় দেবো মাত্র, কারণ যেহেতু একটু আবহাওয়া খারাপের দিকে সময় বেশি করা যাবে না। এই 1-2 মিনিটের ভিতরে কোন বন্ধু আছেন সর্বপ্রথম নিজের মায়ের জন্য 500, বাবার জন্য 500 নিয়াত করবেন, আল্লাহ এই হাজার হাজার মানুষ দোয়া করবে এর উসিলায়, যার জবান তোমার পছন্দ হয় তার আমিন বলার উসিলায় আমার মা বাবার কবরে এই মুহূর্তে বেহেশতের বাগান বানাই দিও। আমার আল্লাহ পারে কি পারে না? ধরে বলেন পারে কি পারে না? আলহামদুলিল্লাহ। কি নাম? কার্ড ছিঁড়ে দেন। ওই কার্ডের পাশে একটা ছোট্ট টুকরা আছে, ওই টুকরাটা আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানাটা লিখে আমাদের কাছে জমা দেবেন। এই টুকরাটা কোরআন শিক্ষা বোর্ডের হেড অফিসে যাবে। আপনার নামটা আজীবনের জন্য কোরআন শিক্ষা বোর্ডে লেখা থাকবে, লিপিবদ্ধ থাকবে যে আপনি কোরআন শিক্ষা বোর্ডের একজন সদস্য ছিলেন আর আপনি কোরআনের একজন খাদেম ছিলেন। শোনেন, দুনিয়াতে যদি কোরআনের পক্ষে থাইকা বিদায় নিতে পারেন, কোরআনের বন্ধু হইয়া, আল্লাহর হাবিব ফরমান, আমার কথা না হাদিসের কথা, যে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের জাহান্নামের হুকুম হয়ে যাবে। তখন আল্লাহ পাকের কোরআন গিয়ে আল্লাহর সামনে দাঁড়াই যাবে, মাবুদ গো, এই ব্যক্তিকে তুমি জাহান্নামে দিও না। কেন? দুনিয়াতে সে আমাকে সহযোগিতা করছিল। কারণ সুবহানাল্লাহ, লাভ আছে না নাই? আল্লাহর হাবিব ফরমান, ওই ব্যক্তির সুপারিশের জন্য কোরআন আল্লাহ পাকের সাথে তর্ক শুরু করে দেবে। করেন না চিৎকার মেরে সুবহানাল্লাহ? হ্যাঁ, এই কোরআনের সুপারিশ যদি আমরা কিয়ামতের ময়দানে নসিব হয়, কি নাজাত পাওয়ার আশা আছে না নাই? আল্লাহ পাক তো ছোট্ট ছোট্ট উসিলা দিয়া কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করে দেবে। আজকে এই 1000 টাকা আপনি কোরআনের জন্য দেবেন, এই হাজার হাজার মানুষ কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে, মাবুদ গো আমরা দেখছি ওই লোকটা সেদিন রৌমারি ইসে, হ্যাঁ পুরাগাঁও ইউনিয়নের সেই মাহফিলে আমরা সাক্ষী, সে কোরআনের পক্ষে দান করছিল, কোরআনের পক্ষে সাক্ষী ছিল। কথা কর না ঠিক কিনা? না আপনারা সবাই কিয়ামতে ওটা লাগবে না? এড়ানো যাবে? যাবে না। এই জন্য কোন অনেকেই নেছেন, নাম বলতে পারলাম না। আল্লাহ যারা কোরআনের জন্য দান করতেছে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। জোরে বলেন আমিন। আল্লাহ এই দানের উসিলায় তাদের জানে, মালে, হায়াতে বরকত দান করে দেখ। একটু জবান করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ জানি না কোন মুসিবতে আছে, তোমার হাবিব ওয়াদা করছে দান করলে বালা মুসিবত দূর হইয়া যায়। আল্লাহ এই দানের উসিলায় তাদের মুসিবত দূর করিয়া দাও। জোরে বলেন আমিন।
ইয়া আল্লাহ, জানি না তাদের পিতামাতা অন্ধকার কবরে থাকলে এই মুহূর্তে কবরকে বেহেশতের বাগান বানাও, জোরে বলেন আমিন। আল্লাহ, পিতামাতা জীবিত থাকলে তাদের খেদমত করিয়া আল্লাহ বেহেশত কামাই করার তৌফিক দাও, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আর কোন বন্ধু আছেন? আমি আর নাম বলতে পারবো না, সময় নাই। 1000 টাকা দিয়ে যদি আপনার টাকা আল্লাহ কবুল করে, আপনার টাকা আল্লাহ পাক তার কোরআনের জন্য কবুল করে, আপনার যদি তৌফিক থাকে 1000 টাকা দিয়া এখান থেকে কার্ডটা নিয়ে যাবেন। সবাই একটু কয়েকবার দোয়া পড়েন আমার সাথে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আলহামদুলিল্লাহ। যারা 1000 টাকা দেবেন, নাম বলার দরকার নাই, দেখবে আল্লাহ এখান থেকে নিয়ে যান। যারা 1000 টাকা দিতে পারলেন না, অন্তত 100 টাকা করে দিতে পারবো কারা কারা একটু হাতটা জাগান দ্রুত। 100 টাকা মাত্র, দেখেন পকেটে যারা আছে একটু হিম্মত করে হাত জাগান। 100 মাত্র 100 টাকা বলছি, 1000 বলি নেই। 100 টাকা দেওয়ার মতো আর নাই, আলহামদুলিল্লাহ নাই, নাই 100 টাকা দেওয়ার মতো নাই কোন আল্লাহর বান্দার। আলহামদুলিল্লাহ, একটু হাত জাগান, আরো কিছু হাত জাগান। 100 টাকা মাত্র, মাত্র 100 টাকা কোরআনের জন্য দেবেন, নিজের মা বাবার জন্য, বিপদ আপদের জন্য। আলহামদুলিল্লাহ। এবার প্রত্যেকে পকেটে হাত দেন, প্রত্যেকে, একজনও মাহরুম থাকবে না। 10, 20, 50 আল্লাহ যাকে যা তৌফিক দিয়েছে, খবরদার কেউ হাত গুটাইয়া থাকবেন না। আমি হাতে ভাইদের অনুরোধ করি, কারণ আপনার নাম যদি খোদা না খাস্তা বখিলের খাতায় উঠে যায়, আল্লাহ যদি বেজার হইয়া যায় যে আমার কোরআনের জন্য চাইছে, ওরে বখিল তুই 10 টাকাও দিলি না, 20 টাকাও দিলি না, আল্লাহ যদি খোদা না খাস্তা বেজার হইয়া যায় ভাই, কপাল কিন্তু পুড়িয়া যাবে। এই জন্য অন্তত 20 টাকা হইলেও আপনি দান করেন। 10টা কেউ, আমি অনুরোধ করব, ডাইনে বামে একটু তাকান, দেখেন কে মোটেও দেয় না। আসলেই আপনার পাশে যে বসা আছে দেখেন সে মোটেও দেয় না কিনা। যদি দেখেন সে মোটেও দেয় না, তার একটু কানে কানে বলেন, ভাই পকেটে কি কিচ্ছু নাই? যদি না থাকে অন্তত তারে 10 টাকা ধার দেন, বলে ভাই এই 10 টাকা আপনি দেন। তারপরও একটা লোক যেন মাহরুম না থাকে, খবরদার এরকম বখিল যেন এই মজলিসে না থাকে যে 10 টাকাও দেবে না, 20 টাকাও দেবে না, এরকম কৃপণ যেন এই মজলিসে